নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। হিংসা এক জঘন্য গুনাহের নাম। এটি জীবনের সুখ ও স্বস্তি কেড়ে নেয় এবং ঈমান আমল বরবাদ করে। সুনান নাসাঈতে বর্ণিত একটি হাসান হাদিস এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, লা ইয়াজতামিআনি ফি কলবি আবদিন আল ঈমান ওয়াল হাসাদ। কোনো বান্দার অন্তরে ঈমান ও হিংসা একত্রিত হয় না। ইমাম তাবরানী রাহিমাহুল্লাহ সংকলিত মুআজ্জামুল কাবীর গ্রন্থে বর্ণিত একটি হাসান হাদিস এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, লা ইয়াসালুন নাসু বিখাইরিন মা লাম ইয়াতাহাসাদু। মানুষ যতক্ষণ পর্যন্ত পরস্পর হিংসা করে না ততক্ষণ পর্যন্ত কল্যাণের মধ্যে থাকে। কারণ নিয়ামত দেখে মনে কষ্ট পাওয়া এবং তার নিয়ামত ধ্বংস হয়ে যাওয়ার কামনাকে হিংসা বলে। বিভিন্ন কারণে মানুষের মনে হিংসা আসে। অনেক মানুষ অপরের খ্যাতি ও সম্মান সহ্য করতে পারে না, আবার অনেকেই বড়াই ও আত্মগৌরবের কারণেও হিংসায় লিপ্ত হয়। নেতৃত্বের লোভ, মর্যাদার লালসাও মানুষের মনে হিংসা সৃষ্টি করে। কখনো কারো প্রতি শত্রুতা ও বিদ্বেষের কারণে মনে হিংসা তৈরি হয়। প্রিয় ভাই, অন্যের মর্যাদা ও সম্পদ দেখে একজন মুমিনের হিংসাকাতর হওয়া শোভা পায় না। কারণ আল্লাহ রাব্বুল আলামিনই বান্দাদের মাঝে নিয়ামত বন্টন করেন। কারণ নিয়ামত দেখে অসন্তুষ্ট হওয়া মানে আল্লাহর বন্টনে অসন্তুষ্টি প্রকাশ করা। কোনো মুমিন আল্লাহর বন্টনে অসন্তুষ্টি প্রকাশ করতে পারে না। কারণ নিয়ামত দেখে আমরা আল্লাহর কাছে দোয়া করতে পারি, হে আল্লাহ, আপনি আমার ভাইকে যে নিয়ামত দান করেছেন আমাকেও সেই নিয়ামত দান করুন। এতে হিংসা হয় না, কিন্তু তার নিয়ামত ধ্বংস হয়ে যাওয়ার কামনা করা হলো হিংসা। প্রিয় ভাই, একটু চিন্তা করে দেখুন, হিংসা কি আদৌ কারোর জন্য কল্যাণ বয়ে আনে? হিংসা মানুষের জীবনকে দুর্বিষহ করে তোলে। কারণ সে চাইলেও তো অন্যের নিয়ামত ছিনিয়ে নিতে পারে না। সে কেবল জ্বলে পুড়ে মরে আর নিজের সুখের জীবনটাকে নিজেই বরবাদ করে। মূর্খ, কাণ্ড জ্ঞানহীন, পাপাসক্ত লোক ছাড়া কেউ হিংসুক হয় না। হিংসা মানুষের মানসিক সংকীর্ণতা ও অপরিপক্কতার প্রমাণ। একজন বিচক্ষণ ও প্রজ্ঞাবান মানুষ কখনো কারো প্রতি অন্তরে হিংসা লালন করে না। প্রিয় ভাই, মানুষ হিসেবে আমাদের মনে কখনো হিংসা চলে আসতেও পারে। শয়তান চাইবে আমাদের হৃদয়ে হিংসার বীজ বপন করতে, কিন্তু আমাদের সতর্ক থাকতে হবে। কখনো যদি আপনার মনে হিংসা চলে আসে তবে আল্লাহকে ভয় করুন, আল্লাহর কাছে দোয়া করুন, আখিরাতের কথা স্মরণ করুন। যে ভাইয়ের প্রতি মনে হিংসা জন্মেছে তার জন্য দোয়া করুন। তার প্রতি অন্তরে কোনো কষ্ট থাকলে তাকে মাফ করে দিন। তার সুন্দর গুণগুলোর খোলা মনে প্রশংসা করুন। ইনশাআল্লাহ আপনার হৃদয় থেকে হিংসা চলে যাবে। প্রিয় ভাই, একজন আদর্শ মুমিন হিংসা থেকে বাঁচতে সবসময় সচেষ্ট থাকে, কেননা হিংসা তার বহু কষ্ট অর্জিত ন্যাক আমলগুলোকে নষ্ট করে দেয়। সুনানে আবু দাউদ এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইয়াকুম ওয়াল হাসাদ ফাইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাত কামা তাকুলুন নারুল হাতাব। তোমরা হিংসা থেকে বেঁচে থাকো, কেননা হিংসা ন্যাক আমলগুলোকে এমনভাবে খেয়ে ফেলে যেভাবে আগুন লাকড়িকে খেয়ে ফেলে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হিংসার মতো মারাত্মক গুনাহ থেকে হেফাজত করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন।